আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা করিয়াহ। আমি আপনাদেরকে এই সূরার আয়াতগুলো ভেঙে, ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে বলে, বলে সূরাটি মুখস্থ করে নিবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. القارعة. القارعة. হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, ক এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। আল ক, রজের রি, আল করি, আইন জবর আ, আল করিআ, তা পেশ তু, আল করিআহ। এখানে অক্ফ করার কারণে আয়াতের শেষের এই গুলতাটা হা হয়ে গেছে এবং তার উপরে এই পেশটা সাকিন হয়ে গেছে। আল করিআহ, আয়াতের শেষে গুলতা থাকলে সেই গুলতাটা হা হয়ে যায়। আল করিআহ, মাল করিআহ। মিম লাম জবর মাল, এই মিম দিয়ে এই লামকে ধরবে। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, ক এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মাল ক, রজের রি, মাল করি, আইন জবর আ, মাল করিআ, তা পেশ তু, মাল করিআহ, মাল করিআহ। এই তার মতো এই তাটাও হা হয়ে গেছে। মাল করিআহ, ওয়া মা, ওয়া মা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, মা তিন আলিফ টান, মধ্যে মুনফাসিল। ওয়া মা, হামজা দাল জবর আরে, আরে, দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। আরে, র খারা জবর র, খারা জবর এক আলিফ টান, আরে র, কাফ জবর কা, আরে র কা, ওয়া মা আরে র কা, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রজের রি, মাল করি, আইন জবর আ, মাল করিআ, তা পেশ তু, মাল করিআহ, মাল করিআহ। ওয়া মা আদরাকা মাল করিআহ, ওয়া মা আদরাকা মাল করিআহ। ইয়াউমা, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা, ইয়া জবর ইয়া, কাফ ওয়াও পেশ কু, কু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইয়াউমা ইয়াকু, নুন নুন পেশ নুন, এই নুন দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাসদিদওয়ালা নুন ধরবে। এখানে ওয়াজিব গুন্নাহ, কারণ এই হরকতের পরে পরের পৃষ্ঠায় তাসদিদওয়ালা নুন আসছে, ওয়াজিব গুন্নাহ। ইয়াকুনুন, ইয়াউমা ইয়াকুনুন, ইয়াউমা ইয়াকুনুন। তো আয়াতের বাকি অংশ রয়েছে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ, ওই পৃষ্ঠার শেষের অক্ষর নুন দিয়ে এই যে এই পৃষ্ঠার প্রথম অক্ষর নুনকে ধরেছে। নুন, নুন আলিফ জবর না, সিন পেশ সু, না সু। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন। ইয়াউমা ইয়াকুনুন নাসু, কাফ লাম জবর কাল, ফা জবর ফা, কাল ফা, র আলিফ জবর র, র এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। কাল ফা র, শিন লামজের শিল, কাল ফা র শিল, মিম বা জবর মাবে, এই বাটা কলকলার হরফ ধাক্কা দিতে হবে। মাবে,
সা ওয়াও পেশ সু, সার উচ্চারণটা নরম হবে। ম্যাব সু, সাজের সি, ম্যাব সু। এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে। সু বলে ৩ আলিফ টান দিয়ে এই সাকে ধরতে হবে, সার নিচে জেরটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান মধ্যে আরজি। মাবসুস কালফারাশিল মাবসুস। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল মাবসুস। আরেকবার বলুন আমার সাথে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল মাবসুস। ওয়া তাকুনুল, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, কাফ ওয়াও পেশ কু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। ওয়া তাকু, নুন লাম পেশ নুল, ওয়া তাকুনুল, জিম জের জি, বা আলিফ জবর বা, জিবা, লাম পেশ লু, জিবালু, ওয়া তাকুনুল জিবালু, কাফ লাম জবর কাল, আইন হাজের আইহ, কাল আইহ, নুন লামজের নীল, এই নুন দিয়ে পরের লাইনে এই যে দেখুন জজমওয়ালা লামকে ধরেছে। নুন লামজের নীল, কাল আইহ নীল, মিম নুন জবর ম্যাং, ম্যাং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে। ম্যাং, কাল আইহ নীল ম্যাং, ফা ওয়াও পেশ ফু, শিনজের শি, ম্যাং ফুস। এখানেও অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। ফাআম্মা, ফা জবর ফা, হামজা মিম জবর আম, আম, ওয়াজিব গুন্না, হরকতের পরে মিমের উপর তাসদীদ। ফাআম, মিম আলিফ জবর মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফাআম্মা, ম্যাং, মিম নুন জবর ম্যাং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ সা। ম্যাং, সা জবর সা, ম্যাং সা, কফ পেশ কু, সাকু, লাম তা জবর লাত, সাকুলাত। ফাআম্মা মান সাকুলাত, মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মা ওয়া, জায়াজের জি, জি এক আলিফ টান, জিরের পরে ইয়া সাকিন। মাওয়াজি, নুন পেশ নু, মাওয়াজিনু, হা উল্টা পেশ হু। এখানে অক্ফ করার কারণে হার উপরে উল্টা পেশটা সাকিন হয়ে যাবে। উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন। মাওয়াজিনু, মাওয়াজিনু। فأما من ثقلت موازينه، فأما من ثقلت موازينه، ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া, ফায়াজের ফি, ফি এক আলিফ টান, জিরের পরে ইয়া সাকিন। ফাহুয়া ফি, আইন ইয়াজের আই, এখানেও জিরের পরে ইয়া সাকিন এক আলিফ টান। আই, শিন জবর শা, আইশা, এই তা দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওলা র কে ধরবে।
তা র দুই জের তির র আলিফ জবর র এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আইশাতির বজ্জের দদের উচ্চারণটা খেয়াল করুন একেবারে দি বলা যাবে না, দি বললে কিন্তু দালের উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে বজ্জের মুখটা গুল ভরপুর হয়ে যাবে। রদি ইয়া জবর ইয়া রদিয়া তা দুই জের তিন রদিয়া আয়াতের শেষে গুলতা আসছে, এটা হা হয়ে যাবে। রাদিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা ওয়াও জবর ওয়া হামজা মিম জবর আম ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপর তাসদীদ ওয়া আম মিম আলিফ জবর মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়া আম্মা মিম নুন জবর মান খফা জবর খফ মান খফা তা জবর ফাত মান খফাত ওয়া আম্মা মান খফাত মিম জবর মা ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ টান মা ওয়া জায়াজের জি এক আলিফ টান মা ওয়া জি নুন পেশ নু মা ওয়া জি নু হা উল্টা পেশ হু অক্ফ করার কারণে উল্টা পেশটা সাকিন হয়ে গেছে। মা ওয়া জি নু মা ওয়া জি নু وأما من خفت موازينه وأما من خفت موازينه فأمه فا زبر فا হামজা মিম পেশ ওয়াজিব গুন্নাহ হরকতের পরে মিমের উপর তাসদীদ ফা মিম পেশ মু ফা হা উল্টা পেশ হু উল্টা পেশ এক আলিফ টান ফা হা আলিফ জবর হা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ফা হা ওয়াও জের উই ইয়া জবর ইয়া হাউইয়া তা দুই পেশ তুন হাউইয়া অক্ফ করার কারণে গুলতাটা হা হয়ে গেছে হাউইয়া ফা হাউইয়া ফা হাউইয়া ওয়ামা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়ামা হামজা দাল জবর আদে দাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আদে র খারা জবর এক আলিফ টান আদে র কাফ জবর কা আদে র কা ওয়ামা আদরাকা মিম আলিফ জবর মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ হাজের হি মাহি ইয়া হা জবর ইয়াহ মাহিয়াহ ওয়ামা আদরাকা মাহিয়াহ ওয়ামা আদরাকা মাহিয়াহ নুন আলিফ জবর না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ না র দুই পেশ রুন নারুন হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান নারুন হা মিম জের মি হামি ইয়া জবর ইয়া হামিয়া তা দুই পেশ তুন অক্ফ করার কারণে গুলতাটা হা হয়ে যাবে হামিয়া নারুন হামিয়া নারুন হামিয়া। দর্শক এই পর্যন্ত হচ্ছে
সূরা করিয়া। সূরা করিয়া রয়েছে মাত্র 11টি আয়াত। এখন আমি সূরা করিয়া শুরু থেকে একবার রিডিং টেনে, টেনে বলে দিব। এতক্ষণ যেমন শব্দে, শব্দে ভেঙে, ভেঙে বানান করে আপনাদেরকে বলে দিলাম, এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে, বোঝা হয়েছে, বাট এখনো অনেকের শিখতে বাকি আছে। তাই যাদের শিখতে বাকি আছে, এখন শুরু থেকে একবার রিডিং টেনে, টেনে বলে দিব। আপনারাও আমার সাথে বলবেন, ইনশাআল্লাহ শিখা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ। মাল কারিআহ। وما أدراك ما القارعة يوم يكون আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায়। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। দর্শক, শিখা হলো সূরা করিয়া। এই সূরাটি আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সূরা করিয়া একদম সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন। দোয়া করি আল্লাহ তাআলা সকলকে শেখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম সূরা করিয়া। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শেখাবো। আপনারা কোন সূরা শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।